মাতা শুধু শুধু বাহে, কালু কালু কায়ান্না বাহে, শুধু কালু সাহা কালু শুধু আইসক্রিম কান্না বায়ে, কালু শুধু আজুনুবা, কালু শুধু আজুনুবা কান্না নালা নঙ্গি 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 মুনেদার মুনেদার মুনেদার। অনেকেই হয়তো আমার কথা কিছুই বুঝতেছেন না, সেটা আমি বুঝতে পারছি, তাই একটু অনুবাদ করে দিই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। এতক্ষণ আমি যেসব ভাষা বললাম, এটা অনেক কষ্ট হয়েছে শিখতে। এনিওয়ে, এই যে কষ্ট, এই যে সমীকরণ, এই যে ভাষা, কারণ হচ্ছে কি, আজকে আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করব, কারণ আমাদের ক্রিকেটাররা দুটা জয় পেলেও ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারে নাই আসলে। একটু যদি খেয়াল করতো, রান রেটটা একটু বাড়িয়ে রাখতো, মানে নেট রান রেটটা যদি একটু বাড়িয়ে রাখতো, তাহলে আমরা শ্রীলঙ্কার সাথে এই যে নাগিন ডান্স, তাদের হয়ে আমরা আজকে নাগিন 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 করতে হতো না। আমাদের কিছু ভুল ছিল জয়ের পরেও, যেগুলা আমাদেরকে ভুগিয়েছে, সেগুলা কি আলোচনা করব, এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ কি হতে পারে একটু আলোচনা করব। কি কি ভুল করছে বাংলাদেশ? ভুল করছে হংকং এর সাথে, এই যে লাস্ট 6 রান করতে 10 বল খেলছে, যে ম্যাচ 14 ওভারে জিতা যায়, সেই ম্যাচ 17 ওভার লাগাইছে। তারপরে এই যে আফগানিস্তানের সাথে লাস্ট তাসকিন আহমেদ যে 2টা 6 দিল, কেন দিল? 11 নম্বর ব্যাটসম্যান, তাকে ইউয়ার্কার মার, উইকেট তো দরকার নেই, তাই না? রানটা চেক দে, তাহলে আসলে এত সমীকরণের মার পেছে পড়তে হতো না। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার ক্যালকুলেটর ব্যবসা কিন্তু একেবারে জমে ক্ষীর। বাঙালির ঘরে ঘরে, সরি বাঙালি না, বাংলাদেশির ঘরে ঘরে এখন ক্যালকুলেটর আর ক্যালকুলেটর, কম্পিউটার, ক্যালকুলেটর, খাতা, কলম, জ্যামিতি বক্স, এইসব নিয়ে বাংলাদেশ এখন পড়ে আছে। এনিওয়ে, আফগানিস্তান যেই দল আর শ্রীলঙ্কার যেই দল, এটা তুলনা যদি করি, আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে পেরে ওঠাটা বেশ কঠিনই হবে। যদিও আমি এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তানকে আমি এশিয়ার 2 কিংবা 3 নম্বরে রেখেছিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান 3 কিংবা 4, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপটা, তাদের বোলিং লাইন আপটা যতটাই শক্তিশালী, স্পিন ডিপার্টমেন্ট অনেক বেশি শক্তিশালী, কিন্তু ওদের ব্যাটিং লাইন আপটা আসলে একটু দুর্বল। বিশেষ করে টপ অর্ডাররা রান পাচ্ছে না, এটা একটা দুর্বলতার জায়গা আফগানিস্তানের সাথে, মানে আফগানিস্তানের জন্য। শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কান টপ অর্ডাররা কিন্তু বেশ ফর্মে আছে। পাথুম নিশাঙ্কা বলেন, কিংবা মেন্ডিস বলেন, কিংবা আপনার পেরেরা বলেন, আসালাঙ্কা বলেন, প্রতিটা ব্যাটসম্যানই কিন্তু মোটামুটিভাবে ফর্মে আছে এবং রান পাচ্ছে। এটাই হচ্ছে শ্রীলঙ্কার জন্য সবচাইতে স্বস্তির বিষয়, স্বস্তির জায়গা। শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে 150+ স্কোর করে ফেলে, 50টা একটু কম হয়ে যায়, আমার মনে হয় যে শ্রীলঙ্কা যদি 160-70 করে ফেলে, তাহলে এই ম্যাচ আসলে আফগানিস্তানের আর কিছু করার থাকবে না। আফগানিস্তান ট্রাই করবে। আফগানিস্তান এর আগে একটা কোন সিরিজে জানি দেখলাম যে 11 ওভার না 12 ওভারে ওদের কত দরকার ছিল, 200 রানের মতো, 194 না কত, সেইখানে ওরা কিন্তু কাছাকাছি চলে গেছিল। তাদের একটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল, যার কারণে আসলে ওরা সেমিফাইনালে যাইতে পারে নাই বা ফাইনালে যাইতে পারেনি। কোন একটা সিরিজ বা টুর্নামেন্ট, আইসিসির সম্ভবত, আমার মনে নাই ঠিক। তো ওই জায়গাটাতে আফগানিস্তান ট্রাই করবে, এবং ট্রাই করার মতো মন মানসিকতা সবচাইতে বড় কথা হচ্ছে তাদের আছে, যে আমরা হারলে হারবো, আমরা হারলে হারবো, কিন্তু আমাদের বেস্ট যেটা, সেটাই আমরা দেওয়ার ট্রাই করব। একেবারে ওদের ইম্প্যাক্টটা বোঝা যায় যে আমরা টি-20 খেলতে আসছি, জিততে আসছি, আমরা ট্রাই করব, এই না সম্মানজনকভাবে আমরা একটা পরাজয় বরণ করে নেব, এরকম মেন্টালিটি ওদের নাই। এটাই হচ্ছে ওদের সবচাইতে প্লাস পয়েন্ট, যে ওরা ম্যাচ শেষ হওয়ার আগে ওরা শেষ হয়ে যায় না। ওরা ওদের 100% দিয়ে ট্রাই করে, যেভাবে হোক ওরা ম্যাচটা জিতার। এটি হচ্ছে ওদের সবচাইতে স্ট্রেংথের জায়গা।
শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কার বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, কিন্তু এই বোলিং লাইন আপের এগেনিস্টে আফগানিস্তান 160-70 করে আসলে জিতাটা ওদের জন্য একেবারে অনেক বেশি টাফ হয়ে যাবে। যেমন ইউনিটে চামিরা আছে, পাথিরানা আছে, তারপরে থিসারা আছে, তারপরে স্পিনে কামিন্ডু আছে, আজকে হয়তো ওয়াল্লা লাগে অ্যাড হইতে পারে, তারপরে হাসারাঙ্গা সবচেয়ে ওদের মূল অ্যাটাক। এই বোলিং লাইন আপের এগেনিস্টে শ্রীলঙ্কা 170 করবে এটা আমার কাছে মনে হচ্ছে না, যদি 170 করে আর কি শ্রীলঙ্কা। তো এই জিনিসটা একটু দেখার বিষয়। আর যদি আগে ব্যাট করে আফগানিস্তান, ওদের মাথায় থাকবে আসলে ওরা একবার ভুল করছে তো ক্যালকুলেশন করতে, আজকে কিন্তু ওরা ভুল করবে না, ওরা সাবধান হয়ে যাবে এবং আজকে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলবে এবং খেলার ট্রাই করবে। ওরা ওরা হয়তো আজকে অনেক মানে রান করে ফেলবে, না হয় অনেক কম রানে অল আউট হয়ে যাবে। যখন আপনি রিস্ক নেবেন, আপনার পসিবিলিটি থাকে যে অল্প রানে অল আউট হয়ে যাওয়ার, সেই পসিবিলিটিও কিন্তু আফগানিস্তানের আছে যে অল্প রানে আউট হয়ে যাওয়ার। এখন বিষয় হচ্ছে ওদের যেই টপ অর্ডার কি বলে, জাদরান বলেন, সাদেকুল্লাহ আতাল বলেন, কিংবা গুরবাজ বলেন, এরার এবিলিটি আছে কিন্তু, হ্যাঁ, পাওয়ার প্লেতে হিট করার মতো এবিলিটি আফগানিস্তানের এই দলটার আছে এবং হিট করবে। ওরা হিট করবে, সাকসেস সেটা বলতে পারি না, কিন্তু ওরা হিট করবে। ওদের সেই মেন্টালিটিটা আছে যে আমরা জিততে হবে ভাই, এত রান করতে হবে ভাই, এটা আমরা করে দেখাবো। ওই যে স্ট্রেংথ, সেইটা ওরা আজকে এক্সিকিউশন করার ট্রাই করবে 100%। সুতরাং এই ম্যাচ একেবারে যে সহজ হয়ে যাবে শ্রীলঙ্কার জন্য তা কিন্তু না। এই ম্যাচ ফাইট করবে আফগানিস্তান। এখন রান রেটের বিষয় আছে, নেট রান রেট কে এগিয়ে থাকবে। ওই যে দেখলাম একটা 11.2 বলে জিততে হবে, আবার 68 রানের ব্যবধানে জিততে হবে। এই যে এই জিনিসগুলোর কারণে হয়তো আফগানিস্তান আজকে পেরে নাও উঠতে পারে, কিন্তু আফগানিস্তান কিন্তু ফেলে দেওয়ার মতো টিম না এবং কি বলে, ওরা ট্রাই করবে। হার জিত যাই হোক, আফগানিস্তান দল সেটা ট্রাই করবে 100% দিয়ে। এখন আফগানিস্তান আগে ব্যাট করলে আসলে কত রান করতে পারে? আফগানিস্তান যেহেতু জানে যে বড় ব্যবধানে জিততে হবে, তাহলে আফগানিস্তান আগে ব্যাট করলে 180-90ও যদি দেখেন, 200 রানের কাছাকাছিও যদি দেখেন, অবাক হওয়ার কিছু নাই, আমি অবাক হব না। আজকে আফগানিস্তান আগে ব্যাট করলে যদি 190-200 রান করে ফেলে, ওরা চাইবে এরকম একটা স্কোর করতে এবং শ্রীলঙ্কাকে 150 রানের নিচে অল আউট করে দেওয়ার একটা ট্রাই করবে। পারুক না পারুক সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু ওরা ট্রাই করবে এই জিনিসটা। আগে ব্যাট করলে এরকম করার ট্রাই করবে এবং পরেও যদি ব্যাট করে ওই যে 11 ওভার কত বলে জানি জিততে হবে না, ওই জিনিসটা ওরা ট্রাই করবে। সিরিয়াসলি ওরা ট্রাই করবে। আমি ওদের মেন্টালিটি সম্পর্কে আমি জানি, ওরা হারার আগে হারে না। দেখা যাক, একটা আজকে ফাটাফাটি ম্যাচ কিন্তু হবে। বাংলাদেশিরা তো আজকে সবাই আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করব, আমাদের নিজেদের দল যেন পাওয়ার সুপার ইয়াতে যায়, দ্বিতীয় রাউন্ডে যেন যায়, সেটার জন্য তো আমরা সবাই শ্রীলঙ্কা আজকে। কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ উত্তেজনার বারুদ কিন্তু ছড়াবে 100%, যত কথাই বলেন। দেখা যাক কি হয়। শুভকামনা রইল দুই দলের জন্য। আর আমি তো আজকে শ্রীলঙ্কা স্বাভাবিকভাবে আমি